আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবার ভালো আছেন। আমি আর আমার দোস্ত আজকে আসছি ওমানসুর মেলায়। তো মেলায় এসে দেখলাম এখানে একটা আমাদের বাঙালি ভাই এখানে খেলার ঘর নিয়ে বসে আছে। তো খেলা কি ছক্কার গুড়ি দিয়ে যেরকম যদি নাম্বার ওঠে তাহলে আমি আইফোন পাবো। তখন আমি বাইর থেকে গুড়িগুলো নিলাম, গুড়িগুলো মেরে দেখলাম। তখন ভাই বলতেছে গুড়ি মারলে তো টাকা লাগে না, টেস্ট করেন, টেস্ট করতে টাকা লাগে না। তখন আমি মেরে দেখলাম, মেরে দেখি একটা আইফোন 13 পেয়ে গেছি। তো আমি তো অবাক হয়ে আর কি হবে, যখন টাকা দিয়ে মারি তখন পাই না। এখানে এসে দেখি আমার রুমমেট ওরা খেলতেছে। এতক্ষণ খেলার পর ওরা কিছু পায় নাই। তখন আমি আমার দোস্তরা বললাম চল ওইদিকে একটু যাই, ওদিক থেকে ঘুরে ফিরে আসি। তো আমার দোস্ত বলতেছে আইরি তুই যদি যেরকম টাকা দিয়ে খেলতি তাহলে ওই আইফোন 13টা পেয়ে যেতি। আমি বলি দেখ আমার খেলার দরকার নাই, আইফোন জাহান্নামের সুরাস যাক, আমি যদি টাকা দিয়ে মারতাম তখন পাইতাম না, এমনি টাকা যারা মারছি তো তার কারণে পাইছি। তখন ওইখানে সামনে দেখা যায় একটা কসমেটিকের দোকান। আসলে ওইখানে কি হয়েছে, ওইখানে বউ সারা কারো ঢুকতে দেয় না। তা আমাদের খাইরে কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ। আমরা বিদেশ জীবনে বউ ফামুক হই, বিদেশ বউ রাখি আছি বাড়িতে, বিদেশে বউ ফামুক হই। তো আমার দোস্তরা বলতেছি তুই বউ আনবি থেকে বউ নিয়ে আয়। তখন সে আমার বলে এখানে বউ তো দূর কথা, এখানে গার্লফ্রেন্ডও পাওয়া যাবে। তখন আমি তারা নিয়ে গেলাম একটা দোকানের সামনে গিয়ে বলি এখান থেকে কিছু খাবি? হে বলতেছে যে এরকম এখানে কিছু খাবে না। তো আর কি করবো, ওর কারণে আর কিছু খাই না, আরেক দোকান নিয়ে যাইতেছি। এখানে ওমানিটা কত সুন্দর করে উঠছে, আমাদেরকে দেখে মন চাইছিল ওখান থেকে কিছু খামো। তখন আরেকটা দোকানে নিয়ে গেলাম, ওখান থেকে কিছু খাবে, ওখানেও খাবে না। তো একটা স্টিকার দেখলাম, তুই কিছু না খালি এটা খা। তখন সে আমার বলতেছে স্টিকার যদি খাওয়া যেত তাহলে স্টিকারে খেয়ে নিতাম, এই মাত্র খানা খেয়ে আসছি তো তার কারণে কিছু খাইতে মন চাইতেছে না। তো এখানে সামনে এসে দেখি ওর পরিচিত কিছু দুজন মানুষের সাথে দেখা হয়ে গেছে। তো একজনের সাথে পাঞ্জাব করছে, একজনের সাথে করে নাই। তো বেচারা এদিক ওদিক তাকায় চলে গেছে। তো একটু সামনে আসার পরে এখান দেখলে একটা ফুটবল খেলার ভিতরে গোল দিতে পারলে ওখানে যে টেবিলের উপর কাপগুলো রাখা আছে কাপগুলো পাইতো। তো বেচারা তো গোল দিতে পারে না, কিছু করে না। তো এখানে একটু সামনে আসলাম, সামনে এসে দেখি এখানে আমাদের একটা বাংলাদেশি ভাই সে বেলুন বেচতেছে। তো বন্ধুরা আমি এখন আসলাম স্টেজের সামনে এসে একটা মানুষ সবাই আনন্দ দিতেছে। সে আনন্দগুলো আমার থেকে অনেক ভালো লাগতেছে। আমি অনেকক্ষণ দেখলাম, দেখার পরে তখন আমি ভাবি ওরে দেখে একটা মানুষ স্টেজের উপর এতক্ষণ কিভাবে ঘুরতে পারে। আসলে সে হচ্ছে বিনোদনের বন্ধু, বিনোদন দেওয়ার জন্য এখন স্টেজ ছেড়ে নিচে চলে আসছে। তখন আমি তার স্টেজের উপরে ভালো মতো দেখতে পারি না, এখন ভালো মতো দেখে নিয়েছি, আমার চোখের সামনে দিয়ে ঘুরে গেছে। তখন ছোট ছোট মেয়েদেরকে স্টেজের উপরে নিয়ে আনন্দ দিচ্ছে। তখন দেখুন একটা মেয়ে দূরে চলে যাচ্ছে, তো ওই মেয়েটাও আনন্দ উপভোগ করবে। তো ওই মেয়েটারে উনি ভালো মতো ফুরিয়ে দিচ্ছে ওই জিনিসটা। দেখুন ওখানে ঘুরতেছে তো ঘুরে পরে যেতে লাগছিল, তার কারণে ওরা ধরে ফেলছে। তো গাইস আমার এখন ভিডিও করা শেষ। তো আপনাদের থেকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।